শুভ সকাল বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আই হোপ তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি তোতার রূপকথা সুন্দরবনে ছোট্ট একটা গ্রাম থেকে বলছি। সকালবেলা ঘুম থেকে উঠে একটু রাস্তার দিকে বেরিয়ে পড়লাম, আর ঝিরঝির করে কিন্তু বৃষ্টিও পড়ছে। দেখতে পাচ্ছ, হাঁস মুরগিও ছাড়া আছে, রাস্তাও ভিজে ভিজে, কারণ সারা রাতই বৃষ্টিটা পড়ছিল। আর ওই যে দেখতে পাচ্ছ চাতর, ওটা কিন্তু আমাদের চাতর, ওখানটায় কিন্তু আমাদের ধান ফেলা। আর জলে পুরো জমিটা থমথম করছে, পুকুরটাও ডুবে গেছে। এদিকে আমার মা কিন্তু বেরিয়ে পড়লো জেঠিমাদের বাড়িতে। কেন যাচ্ছে জানো তোমরা? ওই যে হাতে বস্তা দেখতে পাচ্ছ, বস্তায় পড়ে ছাই নিয়ে আসতে যাচ্ছে। আর আমিও কিন্তু মায়ের পিছন পিছন জেঠিমাদের বাড়িতেই যাচ্ছি, কারণ সকালে আর কি বা করবো, মায়ের পিছন পিছন যাই জেঠিমাদের বাড়িতে, ঘুরে আসা যাক। তাই আমিও বেরিয়ে পড়লাম। আর এই বৃষ্টি কিন্তু আমার একদমই পছন্দ হয় না, কিন্তু কি আর করা যাবে, বর্ষাকালে তো বর্ষাই তো হবে, তাই না? তাই বর্ষা পড়ছে। তো আমি জেঠিমাদের বাড়িতে যাচ্ছি, দেখা যাক কী কী খাওয়ার জিনিসপত্র আছে জেঠিমাদের বাড়িতে, আর সবজি কি কি আছে। তাই আমি জেঠিমাদের বাড়িতে চলে আসলাম, আর দেখলাম প্রচুর ভেন্ডি গাছ, শসা গাছ লাগানো হয়েছে, আর কচু গাছ। আর ওদিকে দেখি একটা পেয়ারা গাছও হয়েছে। এই যে পেয়ারা গাছে কিন্তু প্রচুর পরিমাণে পেয়ারাও ধরেছে, আর পেয়ারার ভেতরের ওই দানাটা কিন্তু গোলাপি কালারের। কিছু পেয়ারা দিয়েছিল আমাদের খাওয়ার জন্য, আর এদিকে আমাকে দিয়ে দিল বেগুন ভাজা। আর বেগুন ভাজা খেতে কিন্তু আমি খুব পছন্দ করি। তো বাড়িতে চলে আসলাম, আর আমাদের গতকাল রাতে তালের বড়া হয়েছিল, তাই আমার মা সেই তালের বড়া গরু দিতে কিন্তু দেওয়ার আগে মা একটা খেয়ে নিল তালের বড়া। দেখতেই পেলে তোমরা, সবাইকে দুটো করে দিচ্ছে, কারণ আমাদের 5টা গরু। আর বাড়িতে তালের বড়া হোক কি অন্য কিছু মিষ্টি জাতীয় জিনিস হলে গরুদেরকে কিন্তু দেওয়া হয়, এমনকি চপ সিঙ্গারা হলেও দেওয়া হয়। যাই কিছু হোক, বাড়িতে গরুদেরকে দেওয়া হয়। তো এখন আমি ভাত খেতে বসে পড়েছি, সকালের ভাত। আর খুব জোরে খিদে লেগেছিল জানো। আর কি দিয়ে ভাত খেতে বসলাম তোমাদেরকে এখন দেখাবো, সকাল টাইম তো সেই জন্য। আর জেঠিমাদের বাড়ি থেকে এনেছিলাম বেগুন ভাজা, আর মা করে দিল ডিম সেদ্ধ। এটা কিন্তু মুরগির ডিম, আর আমি পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে লঙ্কা দিয়ে ডিমটা ভালো করে মেখে নিলাম। তো সকালে খাওয়া দাওয়ার পরে আমি চলে যাচ্ছি বাবার কাছে। বাবা কিন্তু বাড়িতে নেই, বাবা কিন্তু সকাল থেকে সেই চাতরেই পড়ে আছে, কারণ আজ আবার ধান ফেলা হবে চাতরে। তা আমিও চলে যাচ্ছিলাম, ওই যে আমার বাবা দেখতে পাচ্ছ ধান ফেলছে। তো যেহেতু লোকের বাড়ির ওপরে ধানটা ফেলা হয়েছে, কারণ জমিতে তো জল থই থই করছে, ওখানে তো ধান ফেললে আর চাষবাসই হবে না। জানি না এবছরে চাষ হবে কি না, সবার মুখে কিন্তু একই কথা, চাষ এবছরে হবে কি না, কারণ সবারই একই অবস্থা, পাতা নেই। তো কি করে চাষ হবে জানি না, সবাই সবার বাড়ির ওপরে ধান ফেলছে। এরকম যে সময়টা ধান রোবার কথা ছিল, সেই সময়টা এখন ধান ফেলা হচ্ছে, চাষিদের খুব খারাপ অবস্থা। তো এই যে ধান ফেলছে আমার বাবা, আর যেটা আগে ধান ফেলা হয়েছিল সেখানে তো প্রচুর পরিমাণে জল জমে আছে। তো সেই জলগুলো কেটে দেওয়ার জন্য এসছি আমি, বাঁধটা কেটে দিয়ে জলটা বের করে দেবো বলে। এখন কিন্তু আমার বাবা গরুর জল দেবে, তাই জলের মধ্যে একটু ফ্যান মিশিয়ে নিচ্ছে। আর গরুর কিন্তু গোয়ালে তুলে দেওয়ার আগে একটু ফ্যান জল দিতে হয়, তারপরে একটু খড় দেওয়ার পরে গরু গোয়ালে তোলা হয়। আর এখন আমি একটু বেরোবো রাস্তার দিকে। আমি এখন উত্তর দিকে হাঁটতে যাচ্ছি, উত্তর পাড়ার দিকে, কারণ অনেকক্ষণ বাড়িতে ছিলাম, তো একটু হেঁটেই আসি, তাই বেরিয়ে পড়লাম। আমি এখন রাস্তার দিকে হাঁটতে বেরিয়েছি। এই রাস্তায় কিন্তু আমি প্রতিদিন হাঁটতে যাই, কারণ আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই, শুধু বাড়ি আর এই রাস্তায় হেঁটে বেরোনো ছাড়া। তাই রাস্তা দিয়ে যেতে যেতে দেখি রাস্তার দুপাশ দিয়ে প্রচুর কচু গাছ হয়েছে,
তাই মাঝে মাঝে মনে হয় বাড়িতে এই কচু গাছ কেটে নিয়ে চলে যাই রান্না করার জন্য, কিন্তু আমার মা বলে এই কচু গাছ রান্না করলে গাল চুলকাবে, কারণ এগুলো আজবা কচু গাছ। তা কি আর করা যাবে, তো ইচ্ছা থাকলে উপায় নেই। আর আজ যেহেতু কাকিমারা মাছ ধরতে আসেনি, তাই আমার সময়ও কাটছিল না, তাই কাকিমার বাড়ির দিকে একটু হাঁটতেই গেলাম। আর দেখতে পাচ্ছ গ্রামের সবার বাড়িতে যা গরু আছে সব কিন্তু রাস্তার কানায় বেঁধে রেখেছে, রাস্তায় কানায় বেঁধে রেখে খড় দিয়ে খেতে দিয়েছে, কারণ গ্রামে এটা হয়। আর একটা জিনিস কি জানো, গ্রামে কিন্তু গাছপালা প্রচুর পরিমাণে থাকে, সবুজ আর সবুজ, দেখতেও খুব সুন্দর লাগে, আমার বেশ ভালো লাগে। তো কি আর করা যাবে, বর্ষার সময় তো এত খারাপ অবস্থা, গ্রামের প্রতিটা মানুষের খুব খারাপ অবস্থা, এত বর্ষা হয়েছে, বাড়ির মধ্যে কাদা, অ্যালবেস্টারের চালও খারাপ অবস্থা। আর তার এরপরে যে সরকারের যে ঘর এসছে, ওই ঘর তৈরি করতে করতে যেটা বাসস্থান সেটাও যে খারাপ হয়ে গেছে, প্রতিটা মানুষেরই এই অবস্থা। এই যে দেখতে পাচ্ছ বাড়িঘরদোর খুবই খারাপ অবস্থা, বর্ষার সময় তো আরও খারাপ অবস্থা, যে পরিমাণে বৃষ্টি হচ্ছে মানুষের তো দুশ্চিন্তা শেষই নেই। অনেকটা দূর চলে গেছিলাম হাঁটতে হাঁটতে, এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। আর হালকা ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। তো দেখো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে বলে কিন্তু আমার বাবা এখন গোয়ালে গরু তুলে দিচ্ছে, আর মা কিন্তু বাড়িতে নেই, মা গেছে ডাক্তারের কাছে ওষুধ আনতে, মায়ের খুব কাশি হচ্ছিল তাই। তো দেখো বন্ধুরা, সন্ধ্যা হয়েছে আর সিঙ্গারা ভাজতে বসে পড়লাম উনুনের ধারে, দেখতে পাচ্ছ। আর সন্ধ্যাবেলা একটু মনটা চাই কিছু খাই, তাই বাড়িতে ভেজে নিচ্ছি সিঙ্গারা। তো দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলা কিন্তু সিঙ্গারা তৈরি করে নিলাম, আর সন্ধ্যা হলেই কিন্তু মনটা শুধু বলে কিছু খাই। তো কি আর করবো, সিঙ্গারা তৈরি করে নিলাম ঝটপট। আর এই যে দেখতে পাচ্ছ সিঙ্গারা সব কিন্তু বাড়িতেই তৈরি করা, কারণ বাইরের থেকে দোকান থেকে খুব কম কিনে খাওয়া হয়, বাড়িতেই বেশিরভাগ সময় খাবার তৈরি করা হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত ভিডিওটা, আগামীকাল দুপুর 3টের সময় আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে টাটা।